গুরুজি 2025-এ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি কেমন যাবে যদি একটু আলোকপাত করেন। অবশ্যই করব। তার আগে সোশ্যাল মিডিয়ায় একটা হুইপ বা হাইপ উঠেছে যে 2025 সাল মঙ্গলের সাল, অর্থাৎ মঙ্গল বাদায় দঙ্গল। 12টা রাশি, 27টা নক্ষত্র, 9টা গ্রহ আমার সাবজেক্ট। এইটা নিয়ে আমি আলোচনা করব। তাতে যদি কারোর পোড়া পোড়া গন্ধ লাগে লাগুক, আমার কিছু করার নেই। যেটা গ্রহ বলবে সেটা আমি বলব। তো বর্তমানে বৃহস্পতির দশায় চলছে পশ্চিমবঙ্গ, রাহুর অন্তর্দশায় চলবে ডিসেম্বরের 2026 সাল পর্যন্ত। বৃহস্পতি দ্বাদশ ও নবমপতি হওয়ায়, দ্বাদশপতি ও নবমপতি হওয়ায়, রাহু দ্বাদশ স্থানে থাকায় বিদেশি মানে দেশের বাইরের শক্তি বা জঙ্গি কার্যকলাপ পশ্চিমবঙ্গে কিন্তু বৃদ্ধি হতে পারে বা জঙ্গি কিছু ঢুকে পড়তে পারে। ঠিক আছে, সেটা তুমি নিউজ খুললেই এখন পাবে। তবে এখানে একটা ভালো কথা, গোচরে শনি কিন্তু গোচর করছে মীন রাশিতে মার্চ মাস থেকে। তখন থেকে অবস্থা মোটেই ভালো হবে না। ঠিক আছে, এর ফলে কি হতে পারে? জলোচ্ছ্বাস, মানে জলে কোনো বিপদ আসতে পারে। যেমন একবার সুনামি হয়েছিল, মনে পড়ে? আমি বলছি না সুনামি হবে, সুনামি রিলেটেড জলের ওপর কোনো বিপদ আসতে পারে। জল বন্টন নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে ঝামেলা হতে পারে। নদীর রূপরেখা নিয়ে ঝামেলা হতে পারে। পশ্চিমবঙ্গে কোথাও আগুন লেগে যেতে পারে, মাটি ধস হতে পারে, ভূমিকম্প হতে পারে, এবং মাঝে মাঝে শুনবে এখানে আগুন লেগে গেছে, বাড়ি ভেঙে পড়ে গেছে। এই ধস কিন্তু নামবে। তবে বৃহস্পতি গোচর বৃষ রাশিতে, তাই পশ্চিমবঙ্গের আয় কিন্তু বৃদ্ধি হবে। পশ্চিমবঙ্গ কিন্তু আস্তে আস্তে ভালো জায়গায় যাবে, কিন্তু শিল্পের সম্ভাবনা তথা বড় কোনো প্রজেক্টের বাস্তবায়ন হবার জন্য শিলাস্থাপন হয়ে যাবে। নাও হতে পারে, কিন্তু ওই হবে বলে একটা শিলাস্থাপন হয় না, ওটা কিন্তু হয়ে যাবে। এবার যদি দেখো, রাজনৈতিক পরিস্থিতি খুব একটাও জটিল হবে না, কারণ শনি যখন দ্বাদশে থাকে রাজযোগকারী গ্রহ বলে। অর্থাৎ শনি যদি মকর রাশি হয় ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ যদি মকর রাশি হয়, তাহলে নবমপতি দশমপতি শনি, সে দ্বাদশে বসে আছে। চোর কখনো চাইবে না নিজের ঘরে চুরি করুক, ঠিক? ওই জন্য শনির দ্বাদশভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে না। মানে ঝামেলা অশান্তি তো থাকবে রাজনৈতিক পরিস্থিতিতে, তো হাতের বাইরে চলে যাবে না, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে 2025-এ। কিন্তু এখানে বড় কোনো নেতা বা নেত্রীর পদ পরিবর্তন হওয়ার যোগ দেখাচ্ছে, এটা কিন্তু প্রবল সম্ভাবনা দেখাচ্ছে। এই জন্য রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা পরের এপিসোডে আবার করব। আজকের এইটুকুই, নমস্কার।